কাহারো বাড়িতে আপনি যান তাহলে অনুমতি নেওয়া লাগবে। আমরা তো আমরা কেউ বাড়ির মধ্যে গেলে অনুমতি নিমন্ত্রণ হতে ডাইরেক্ট আন্দাই করো, ডাইরেক্ট আন্দাই করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তুমি দুনিয়ার কোন মানুষের বাড়ির মধ্যে উপস্থিত হও তাহলে বাড়ির মধ্যে গিয়ে নক করো, আওয়াজ করো, অথবা সালাম দাও, অথবা গলা হাসি দাও। বাড়ির মধ্যে কেউ আসেননি, ডাইরেক্ট কারো বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ, ডাইরেক্ট নিষেধ। তো কারো বাড়িতে গেলে আপনার মানে অনুমতি নেবেন। দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, এক ঘরের ভিতর থেকে আপনার বাদ্যযন্ত্রের আওয়াজ আইছে, ঘরের ভিতর থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ আইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, মনে মনে ভাবতেছেন যে কে এত বড় বেয়াদব, যে কে এত বড় বেয়াদব, এক ঘরের ভিতর দেখা যায় বাদ্যযন্ত্র দিয়া গান বাজনা গাওয়াইতেছে। বেরা হাজির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে ঘরের দরজা বাহির থেকে বন্ধ, ঘরের দরজা বাহির থেকে বন্ধ, ভিতরে কিন্তু গান বাজনার আওয়াজ হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসায় রাগে ঘরের দরজাটা না উঠিয়া ওয়ালিতে উঠিয়েছে, উঠিয়া সেইটা গিয়া দেখে যে হে ঘরের ভিতর বইয়া বইয়া মদ খাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তরোয়ার বাহির করলেন, তরোয়ার বাহির করে বলতেছেন যে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে ঘরের ভিতর বইয়া মদ খাইতেছ আর গান গাইতেছ, এই মুহূর্তে তোর গর্দানটা ফালাইয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন তখন ওই পাপী বেয়াদবে হইতেছে, ওমর দাঁড়াও দাঁড়াও আস্তে, ওমর তুমি দাঁড়াও, অপেক্ষা করো, আমি তো একটা ভুল করছি আর তুমি এই মুহূর্তে তিনটা ভুল করছো। আমি তো একটা ভুল করছি আর তুমি এই মুহূর্তে তিনটা ভুল করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ভুল? ওই লোকটা বলতেছে, রে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি কারো বাড়িতে তুমি প্রবেশ করো তাহলে ওই মালিককে তুমি জানাইয়া প্রবেশ করো, বাড়ির পাশে তাকিয়া বাড়ির বাহিরে তাকিয়া আওয়াজ করে তুমি ওই বাড়ির ভিতরে প্রবেশ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে আমার বাড়িতে প্রবেশ করছো তুমি কি আমার কোনো অনুমতি নিছনি? তুমি যে আমার বাড়িতে প্রবেশ করছো অনুমতি নিছনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে গেলেন। আবার বলতেছে, তোমার দ্বিতীয় নাম্বার ভুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারো বাড়িতে প্রবেশ করলে সামনের দরজা দিয়ে প্রবেশ করবে, ওয়াল ডিঙ্গাইয়া প্রবেশ করবে না। ওমর, তোমার দ্বিতীয় নাম্বার ভুল হইল আমার সামনের দরজা দিয়ে প্রবেশ না করে তুমি আমার বাড়ির ওয়াল ডিঙ্গাইয়া ঘরের ভিতর প্রবেশ করছো। তোমার তৃতীয় নাম্বার ভুল হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সঙ্গে যদি কারো সাক্ষাৎ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি তাকে সালাম জানাইবি। বইয়া বইয়া মক্কাইতেছে, আমার সালামের চিন্তাও করতে আছে, চিন্তা করছে। আমাদের দেশে এরকম আছে না, সারাদিন বইয়া টিভি দেখবো, সারাদিন বইয়া মোবাইল দেখবো, সারাদিন বইয়া জুয়া খেলবো, ওই দিন মেসা পেরা দিনও বাড়তে যেতেছে কেন, এবারে কি সালাম করছে নাকি? ওই মেসা পেরা দিনও বাড়তে থাকা ইয়ের বেটারে ফরাইতেছে। এবারে আমাদের দেশের ছাত্র এ তো সালাম পর্যন্ত করে না, আর বইয়া বই কিন্তু জুয়া খেলতেছে, বইয়া কিন্তু টিভি দেখতেছে, বইয়া কিন্তু মোবাইলের মধ্যে ছবি দেখতেছে। এরকম আছে না? আছে। বেরা হাজির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইয়া ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ঠান্ডা হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে বেয়াদব, আমি যদি তোকে ক্ষমা করি তাহলে তুমি এই মুহূর্তে তুই তওবা করবি নি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাইবি নি। ওই লোকটা বলতেছেন, রে ওমর, তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি এই মুহূর্তে তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাইব। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন।